তো চলো আমরা সব কাটি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন ব্লগ। তো আমি এখন এই বাড়িতে আছি, কালকে রাতে এই বাড়িতে এসেছিলাম। তো চলো আজকে এই বাড়িতে আমি কি কি করি না করি, একটা সিম্পল ব্লগ। ও হ্যাঁ, আর আজকে আমাদের একটা বিয়ে বাড়িও আছে সন্ধেবেলা। তো সবাই মিলে আজকে আমার বাপের বাড়ি, মানে আমাদের ফুল দে বাড়ির নিমন্ত্রণ আছে। তো আমরা সবাই মিলে যাব, খুব আনন্দ হবে। তো চলো, তো শুরু করা যাক। আজকের দিনটা কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। আমি একটা জিনিস দেখাতে ক্যামেরাটা অন করলাম। আমাদের বাড়ির পাশে একটা কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে এই বাচ্চাটা রোজ আসে ওর দাদুর সাথে। দাদু এখানে কাজ করছে আর ও দুপুর অবধি এখানে থাকে। সেই সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি এখানে ও থাকে, খেলে দেলে, মাটি ঘাটে, নোংরা ঘাটে, কি যে কি না কি করছে। কিন্তু ওর কিন্তু অ্যাজ সাচ কোনো প্রবলেম হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আমি সেটাই ভাবছি যে আমার বাড়িতেও তো একটা বাচ্চা আছে, আমরা কত আতুপুতু করি যে এটা করিস না বাবা, এটা ধরিস না, একটু হাতে নোংরা লাগতে পারলো নাকি আমরা হাত ধুয়ে দিলাম। দেখুন তো এই বাচ্চাগুলোকে কিছুই হয় না, কিন্তু আমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলি হয়তো। আমার মনে হয় এরাই সবচেয়ে বেশি ভালো আছে, জানেন তো। যাই হোক, আমাকে আজকে এই কেকটা, এই যে ও গিফট করেছে রাই, 200 সাবস্ক্রাইবারের জন্য ছোট্ট কেক। আর যেদিনকে 2K সাবস্ক্রাইবার হয়ে যাবে এত বড় কেক কাটবো আমরা, ঠিক আছে? আর এই যে ও কেক কাটতে দেবে না। তো চলো আমরা সব কাটি। এ নাও, যে এনে দিয়েছে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। এই যে মেক খাও। তোকে খাওয়াচ্ছে, আমাকে খাওয়াচ্ছে। আচ্ছা আমি তোকে খাইয়ে দিই। খাবে না? না খাবে না। চলো 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 চলো, এবার একটু হাততালি দাও সবাই মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গরম আছে। আর দেখতে পাচ্ছ আমি শাড়ি টাড়ি পরে মোটামুটি রেডি, হাফ রেডি হয়েছি, কেন কি আমাদের একটা বিয়ে বাড়ি আছে। আমাদের বলতে আমার বাপের বাড়ির ফুল ফ্যামিলির বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে। তো চলো আজকে খুব এনজয় হবে ওখানে গিয়ে, সবটাই তোমাদেরকে ওখানে দেখাবো। আর আমার হাজবেন্ডেরও নেমন্তন্ন আছে, বাট ওর কিছু কাজের জন্য ও আসতে পারবে না, তো আমি মেয়েকে নিয়ে যাব। তো চলো ওখানে গিয়ে। আর আরেকজনকে দেখো, এখানে বাবু মশাই সেজে পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি একদম, ও যাবে। আর এই যে আরেকজন হচ্ছে এইখানে দাঁড়িয়ে আছে, কি যে করছে ও। আর ওকে রেডি করাবো, আর ওর রেডিটাও কিন্তু একটা এপিসোড হতে চলেছে। সাংঘাতিক মানে বায়না করে আজকাল রেডি হতে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কিরকম বায়না করে। ঠিক আছে, চলো টাটা। মিঠি রেডি হচ্ছে, মিঠি সাহায্য বলে আর মিঠি করতে পারলো না ভিডিওটা। আমি রেডি হই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? ফুল লুকটা কেমন হলো। হ্যাঁ দেখো, রুহি জাস্ট বদমাশিটা দেখো কি করছে। ওই খাপের মধ্যে ঢুকছে, দেখ খাপের মধ্যে ঢুকছে, দেখো দেখো কোন জায়গাতে দাঁড়িয়ে আছে, দেখো দেখো দাঁড়িয়েছে। দেখো তোমরা কি বলি, মানে এতটা পরিমাণে দুষ্টু। রুহিকে এই ড্রেসটা পরাচ্ছিলাম, এটার উপরে একটা শ্রাগও আছে, কি সুন্দর পড়ছে না, দেখো কান্নাকাটি করছে। অগত্যা আমাকে এটা খুলে দিয়ে একটা যে পুরনো একটা জামা আছে, ওই জামাটা আমি পরে নিয়ে যাবো। আমার মাথা গরম হয়ে গেছে পুরোপুরি, কেটে যাচ্ছে। বিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখছিলাম ব্রাইডাল এন্ট্রি হচ্ছিল। তো আমি সেটাই ভাবছিলাম যে আমাদের 3 বছর আগে বিয়ে হয়েছে, খুব একটা তো বেশি সময় না 3 বছরটা। 3 বছরের মধ্যেই কত কি চেঞ্জেস এসে গেছে। এই ব্রাইডাল এন্ট্রিটা কিন্তু আমাদের সময়ও ছিল না, এটা নতুন চলটা নতুন উঠেছে, যে ব্রাইড হেঁটে হেঁটেই ঢোকে আজকাল। অ্যাকচুয়ালি অনেককে কষ্টও হয় ভাইদের, আমার ভাইদের তো ভীষণ কষ্ট হয়েছিল, যেহেতু আমার চেহারাটা ভীষণই, মানে তখন আমি আরও অনেক মোটা ছিলাম, সেই কারণে খুবই কষ্ট হয়েছিল পুরোটা পিঁড়িতে নিয়ে পিঁড়িতে ঘোরানো। আর এখনকার দিনে তো সবাই একা একাই হেঁটে ঢোকে আর একা একাই ঘোরে, এখানেও সেটাই হয়েছিল। আর লাস্টে পিঁড়িতে করে ওকে ওঠানো হয়েছিল, দুজনকেই একদম মাথায় তুলে দেওয়া হয়েছিল, পার্ট 2 হলেই মনে হচ্ছিল পড়ে যাবে। আর আরেকটা তোমাদের সাথে সিক্রেট শেয়ার করি, এই জায়গাটা যেখানে বিয়েটা হচ্ছে সেখানেই কিন্তু আমাদেরও বিয়ে হয়েছিল। তো সেই কারণে অনেকটা বেশি নস্টালজিক হয়ে গেছিলাম, বেশ ভালো লাগছিল ওখানে গিয়ে বিয়েটা দেখতে।
ওদিকে বিয়ে স্টার্ট হয়েছিল আর আমরা এদিকে চলে এসেছিলাম স্টার্টার খেতে। ছোট কি কি স্টার্টারে ছিল একটু বলে দাও তো। ফিশ বল, হ্যাঁ এই দুটোই। বেবি কর্ন ছিল। দেখো রুহি তার খেলার সাথীদের পেয়ে গেছে, আর দেখো এই বাচ্চাটি যার হাতে ফুল আছে ও রুহির পেছনে ঘুরে বেড়াচ্ছিল একটা করে ফুল দেবে বলে। তো একটা ফুল দেবে বলে, আর রুহি ওকে পাত্তাই দিচ্ছিল না, ও ওর মতো ঘুরে বেড়াচ্ছিল, ও ফুল নেবে না ঠিক করেছিল। ওই যে দেখো বারবার ফুল দিতে চাইছিল কিন্তু আমার মেয়ে পাত্তাই দিচ্ছিল না। তো ওর সাথে দেখতেই পাচ্ছ ওর সাইজের সব খেলার সাথীদের পেয়ে গেছে। আর এদিকে আমরা ফটো সেশনে মত্ত ছিলাম, বিয়ে বাড়ি আসবো, এত সাজবো গুজবো আর ফটো তুলবো না, সেটা তো হয় না বলুন। যাই হোক, আর এদিকে রুহি ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর মতো খেলছে ও। আর এদিকে সব জেঠি কাকিরা বসে চা কফি স্ন্যাক্স এসব খাচ্ছিল। ওই যে বলেছিলাম আমাদের পুরো দে পরিবারের নেমন্তন্ন আছে, বিশাল বড় পরিবার আমাদের। আর এদিকে অ্যাজ ইউজুয়াল আমার মেয়ে নাচতে শুরু করে দিয়েছে। ও তো নাচ ছাড়া কিছুই জানে না, আর ওকে একটুখানি জাস্ট গান চালিয়ে দিতে হয়, ব্যাস ও সবাইকে নাচ দেখাতে শুরু করেছে ওখানে। আবার দেখো দেখো তোমরা, ঘুরে ঘুরে নাচছে, ঘুরে ঘুরে পোজ দিয়ে নাচ করছে। ও নাচবে না সেটা কি আর হয়? ও যেখানে যাচ্ছে সেখানে গিয়ে শুধু নেচেই যাচ্ছে। আমি একটু বড় হলেই ওকে নাচে ভর্তি করে দেবো। নিচে নাচ করে হলো না, ও আবার স্টেজে উঠে গেল, যেখানে বর বউয়ের বিয়ে টিয়ে হয়েছিল সেই জায়গাটাতে ও একা একাই সিঁড়ি দিয়ে উঠে গেল, উঠে আবার ওখানে উঠে আবার নাচতে শুরু করলো। দাদাপো হবে, ভাইপো কেন হবে? এটা হচ্ছে ওর ভাইপো আর এটা হচ্ছে ওর বোনজি, দুজনকে একসাথে খাওয়াতে বসেছে। আবার বলছে আবার ভাইপো কেন, দাদাপো হবে, কিন্তু দাদার ছেলে না, দাদাপো হবে, ভাইপো হবে না। আমি বলেছিলাম না পুরো দে পরিবারের নেমন্তন্ন আছে, তাই ভাবলাম যে পুরো দে বাড়ি যখন প্রেজেন্ট তো আমরা একটা ছবি কেন তুলবো না। তাই আমরা সবাই মিলে একটা ছবি তুলবো বলে সবাইকে জড়ো করছিলাম। এই জড়ো করতেই তো কত সময় চলে গেল। আর কি, দেখে আমি ছবিটা পাশে অ্যাটাচ করে দেবো, দেখে নিও। ছবি টবি তুলে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। ভিডিও করতে এসেছি খেতে খেতে, হাফ খাওয়া হয়েছে, যাচ্ছি। সবাই খাচ্ছে, আমাদের বাড়ির লোকই তো খাচ্ছে, তাই একটু ভিডিও করে নি। কিরে ভালো খেয়েছিস? ভালো খাচ্ছিস? সিজে বল। ও খুব লজ্জা পায়, খুব লজ্জা পায়। কি কি খেলি? ফ্রাইড রাইস, মাটন আর ওটা মানে ফিশ। শুধু ফ্রাইড রাইস মাটন? তার আগে যে ছোলা বাটুরে। আমি কিছু খাইনি ওগুলো। ভাই ঠিক করে খাচ্ছিস? গরম লাগছে? আমাদের ভীষণ ঠান্ডা লাগছে, তাই সত্যি ঠান্ডা লাগছে, তাহলে জ্বর আসছে। আর কি বলবি? এই যে চলে এসেছি বিয়ে বাড়ি থেকে, একদম পরিষ্কার টরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে এসে বসলাম। অনেক রাত হয়ে গেছে, একদম লাস্ট অবধি থেকে তারপর এসেছি। এতক্ষণে রুহিকে ফ্রেশ করিয়ে দিয়েছি, রুহিও এক্ষুনি ঘুমিয়ে পড়বে, কান্নাকাটি শুরু করেছে। আমিও এবার শুয়ে পড়বো, খুব টায়ার্ড, খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে গেছি অ্যাকচুয়ালি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য একটা ব্লগে। কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আজ তবে আসি, টাটা।